কুটি কুটি। ও মাই গড, আপনি এমন করে লাফাচ্ছিলেন কেন? বিয়ান ক্ষুব্ধ গলায় বলল, এইটা কে তুলেছে? আর আমাকে এমন লাগছে কেন? সায়র একদম নির্লিপ্ত স্বরে বলল, কারণ তুই এমনই। রূপসাও হেসে উঠল। সত্যি ছবিটা বেশ হয়েছে, একদম জয়ী দলের পাগল সমর্থক ভাইব। বিহান মুখ বাঁকিয়ে বলল, একদমই না, এটা একটা ষড়যন্ত্র। তুই ইচ্ছে করে আমার সবচেয়ে বাজে এক্সপ্রেশনের ছবিটা তুলেছিস। দ্রুত ডিলিট কর ছবিটা। সায়র কাঁধ ঝাঁকালো। আমি কিচ্ছু করিনি, তুই নিজেই এমন ছিলি। ইরা হেসে বলল, না না, এই ছবিটি ডিলিট করা যাবে না। দারুণ হয়েছে ছবিটা। বিহান গজগজ করে বলল, একদম চুপ। সবাই মিলে আজকে আমার ইজ্জত শেষ করে দিলি। চারপাশে আবার হাসির রোল উঠল। কথাবার্তা, ঠাট্টা, খুনসুটি আবার আগের ছন্দে ফিরে গেল। বিহান নিজের ছবিটা নিয়ে প্রতিবাদ করছে। ইরা আরও খেপাচ্ছে। রূপসা হাসতে হাসতে সায়রকে বলছে ছবিটা তাকে পাঠাতে। কেবল বেলা চুপচাপ রইল। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই যে সে আগের মতোই ঠোঁটে হালকা হাসি ধরে রেখেছে, কিন্তু তার চোখ একবার ক্ষণিকের জন্য সায়রের হাতে ধরে রাখা ফোনটার দিকে গিয়েছিল, আর তারপর সায়রের মুখের দিকে। সায়র ঠিক তখনই একবার তাকালো তার দিকে। সেই দৃষ্টি খুব ছোট, এক ঝলক, কিন্তু দৃষ্টিটা কেমন যেন ছিল। বেলা দ্রুত চোখ নামিয়ে নিল। সায়রও আর এক সেকেন্ডও দেরি না করে ফোনটা বিহানের হাত থেকে নিয়ে পকেটে ঢুকিয়ে ফেলল। মুখে আগের মতোই নির্লিপ্ত ভাব, যেন এই পুরো ঘটনায় তার বিন্দুমাত্র অস্বস্তি নেই। কিন্তু ভেতরে ভেতরে সে খুব স্পষ্ট জানে, আর এক মুহূর্ত দেরি হলে কিংবা আঙুলটা যদি এক সেকেন্ডও স্ক্রিনে এদিক ওদিক নড়ত, তাহলে আজ রাতে ছাদে বড়সড় একটা গন্ডগোল বেঁধে যেত। সায়রের ফোনের ছবির ঘটনাটি নিয়ে চারপাশে আবারও হাসাহাসি শুরু হয়ে গেলেও বেলার ভেতরে তখনও এক অদ্ভুত কাঁপুনি রয়ে গেছে। বাইরে থেকে সেটা বোঝার উপায় নেই। সে ঠোঁটের কোণে হালকা হাসি ধরে রেখেছে। বিহানের কথার জবাবের মাঝে মধ্যেই দুই একটা কথা বলছে, কিন্তু তার চোখের সামনে যেন একটু আগের দৃশ্য এক ঝলক বারবার ভেসে উঠছে। সায়রের ফোনে ভেসে ওঠা সেই নিজের ছবিটি খুব অল্প সময়ের জন্য দেখেছিল সে, কিন্তু সায়র এত দ্রুত সরিয়ে ফেললো, ভালো করে দেখতে পারলো না। বেলা মনে মনে ভাবলো, না, এভাবে বসে থাকলে হবে না। এখন যদি সে চুপচাপ হয়ে যায়, তাহলে ইরা হয়তো টের পেয়ে যাবে ওর কিছু একটা হয়েছে। বিহান আরও বেশি খোঁচা দেবে এই সব জানতে পারলে। আর সবচেয়ে বড় কথা, সে নিজের ভেতরে এই অস্থিরতাকে সহ্য করতে পারবে না। তারপরে সেই নিজেকে প্রায় জোর করেই হাসি খুশি রাখার চেষ্টা করলো। বিহান তখনও নিজের ছবিটি নিয়ে নাটক করে যাচ্ছে। আমি সত্যি বলছি, আজকে আমার সম্মান বলে কিছু অবশিষ্ট নেই। তোরা সবাই মিলে আমার কেরিয়ার শেষ করে দিতে উঠে পড়ে লেগেছিস। ইরা সঙ্গে সঙ্গে বলল, কিসের কেরিয়ার? ছাদের ওপর লাফিয়ে লাফিয়ে পতাকা ওড়ানোর কেরিয়ার? রূপসা হেসে বলল, না, আর্জেন্টিনার অফিসিয়াল চিৎকারবাজ সমর্থক হিসেবে বিহান বোধহয় উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চেয়েছিল। বিহান আহত মুখে বুকে হাত চেপে ধরে বলল, তোরা কেউ শিল্পী মানুষের মূল্য বুঝিস না। বেলা এবার ইচ্ছে করে একটু বাড়িয়ে এসে বলল, শিল্পী তুমি? কোন দিক দিয়ে? বিহান ভ্রু কুঁচকে বলল, আমি আবেগের শিল্পী। ম্যাচ চলাকালীন আমার এক্সপ্রেশন, আমার চিৎকার, আমার লাভ সবকিছুতেই একটা আর্ট। ইরা হাততালি দিয়ে বলল, হ্যাঁ একদম, বিশেষ করে আপনার ওই ছবিটার এক্সপ্রেশনটা তো আধুনিক শিল্পের পর্যায়ে। আবারও চারপাশে হাসির রোল উঠল। বিহান নকল রাগ দেখিয়ে মুখ ভার করে বসে রইল। বেলাও হেসে উঠল, আর এবার সেই হাসিটা আগের চেয়ে বেশি স্বাভাবিক দেখালো। নিজের ভেতরের ঝড়টাকে চেপে রেখে সে কথায় কথায় যোগ দিতে লাগলো। ইরার সঙ্গে তাল মিলিয়ে বিহানকে আরও ভেঙালো। এখন তাকে দেখলে মনে হবে একটু আগের ফোনের বিষয়টা তার সত্যিই কোনো গুরুত্বই নেই। কিন্তু ছাদের একপাশে বসে থাকা সায়র খুব স্পষ্ট দেখছিল, বেলা যতটা জোরে হাসছে, যতটা প্রাণ খোলা ভঙ্গিতে কথা বলছে, তার ভেতরে ততটা স্বস্তি নেই। বাইরে থেকে দেখলে মনে হবে সে পুরোপুরি আগের মতো হয়ে গেছে, কিন্তু সায়রের চোখে এড়ালো না বেলার মাঝে মধ্যে অকারণে ওনার কোনা মুচড়ে ধরছে, কোনো কথার মাঝখানে 2 সেকেন্ডে থেমে যাচ্ছে, কিংবা সবার সঙ্গে কথা বলতে হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়ছে। সে নিজের ইচ্ছা করেই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে, যাতে মাথায় আর কিছু না আসে। ফোনের স্ক্রিনের দিকে বেলার ছবি ধরা পড়ে যাওয়ায় সে 1 সেকেন্ডে ঝুঁকিতে সায়রের মাথা থেকে এখনও নামেনি। কিন্তু তার চেয়েও বেশি অদ্ভুত লাগছে বেলাকে। বেলা কি কিছু দেখেছে? ওর চেহারাটা দেখে সন্দেহ লাগছে সায়রের। যদি দেখে থাকে তাহলে কি ভাবছে ও? বেলা কি ভাবছে সায়র ইচ্ছা করে ছবিটি তুলেছিল অন্য কোনো কারণ থেকে, নাকি স্রেফ ঘটনাচক্রে একটা ছবি মনে করেছে? এই প্রশ্নগুলো একটা উত্তর জানে না সে। তার জানে না বলেই বোধহয় তার চোখ বারবার অজান্তে গিয়ে থামছে বেলার ওপর। অথচ সে নিজেকে বোঝাতে চাইল যে এইসব নিয়ে ভাবার কিছুই নেই। বেলা কি ভাবলো না ভাবলো তাতে তার কি, কিন্তু বারবার চোখ গিয়ে আটকে থাকছে বেলার দিকেই।
ওদিকে খেলা আর গল্পের মিলমিশে গল্পের আড্ডা জমে উঠল। বিহান হাল ছাড়ার পাত্র নয়। সে ঘোষণা করলো, না, এইভাবে আমি আমার ইজ্জত নিয়ে খেলবো না। এবার সবাইকে কিছু করতে হবে, না হলে ছাদ ছাড়ার অনুমতি নয়। এরা ভ্রুকুচকে বলল, আপনি কি ছাদের মালিক? অবশ্যই, আজকে রাতের জন্য আমি ছাদের স্বঘোষিত শাসক। তাহলে আমরা বিদ্রোহী প্রজা? বিদ্রোহী প্রজাদের জন্য শাস্তি আরো করা। বেলা হেসে বলল, তোমার সব শাস্তি শুনলে আমার ছোটবেলার ট্রমা মনে পড়ে। বিহান নাটকীয় গলায় বলল, ট্রমা না, ওগুলো চরিত্র গঠনের অংশ ছিল। রূপসা মৃদু হেসে বলল, তোমার চরিত্র গঠনের পদ্ধতি শুনে ভয় লাগছে। ভয় পাওয়ার কিছু নেই, আমি খুব সভ্য মানুষ। ইরা সঙ্গে সঙ্গে বেলার দিকে চেয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, কেউ যদি নিজে থেকে বলে সে সভ্য, ধরে নিবে সে মোটেও সভ্য না। বেলা এবার সত্যি সত্যি হেসে ফেলল। হাসতে হাসতে ইরার কাঁধে হালকা ধাক্কা দিল। বেলা যখন ইরার সঙ্গে হেসে উঠল তখন তাকে এত সুন্দর, এত প্রাণবন্ত লাগছিল যে সেটা দেখে নিজের ভেতরে হঠাৎ একটি তীব্র অনুভূতি টের পেল। একসময় বিহান কি একটা ব্যাপার নিয়ে সায়র আর রূপসাকে নিয়ে ছাদের একপাশে চলে গেল। ওরা তিনজন কিসব বিষয়ে যেন কথা বলতে লাগলো। ইরা তখন হঠাৎ বেলার হাত ধরে বলল, চল আর বসে থাকবো না, একটা গান ছাড়। বেলা ভ্রুকুচকে বলল, এখন? হ্যাঁ, এখনই। এত বড় জয়ের রাত আর আমরা নাচবো না? বেলারও যেন হঠাৎ করে ইচ্ছে হলো সবকিছু কিছুক্ষণের জন্য ভুলে যেতে। মাথার ভেতরে জটিলতা, বুকের ভেতরে ধুকপুকানি সব সরিয়ে রেখে শুধুই রাতটাকে উপভোগ করতে। সে আর বেশি কথা না ভেবে নিজের ফোনটা বের করে তাড়াতাড়ি সুন্দর একটা গান ছেড়ে দিল। ছাদের নীল সাদা আলোর মুহূর্তে পরিবেশটা বদলে গেল। ইরা হাত তুলে ঘুরে উঠল প্রথমে, তারপর বেলাকেও টেনে নিল সঙ্গে। বেলা এক সেকেন্ড ইতস্তত করলেও পর মুহূর্তের জন্য হেসে ফেলল। তারপর সত্যিই নিজের হাত ছড়িয়ে চুল এলোমেলো করে মুখ ভরা হাসি নিয়ে সে ইরার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে নাচতে শুরু করলো। শেষের দিকে বেলা একাকী গানে নাচলো। নীল সাদা আলোয় তার ওনার প্রান্তটা হালকা বাতাসে দুলে উঠছিল। মুখে নাচের উচ্ছ্বাসে লালচে আবার চোখ দুটোকে উজ্জ্বল। গানের তালে সে ধীরে ধীরে হাত তুলছিল, একবার ঘুরলো, তারপর আবার নিজের মতো করে তাল ধরলো। এতে কোনো বাড়াবাড়ি ছিল না, কোনো সাজানো ভঙ্গিও ছিল না, বরং ছিল একরা স্বতঃস্ফূর্ততা। যেন এই কয়েক মিনিটের জন্য সে সত্যিই ভুলে গেছে মাথার ভেতরে জটিলতা, বুকের ভেতরে ধুকপুকানি, একটু আবেগে সব অস্বস্তি, সবকিছু। ওদিকে কথা বলতে বলতে অনেকক্ষণ ধরে বিহান, সায়র আর রূপসা ছাদের মাঝখানে ইরা আর বেলাকে দুজনকে নাচ করতে দেখছে। বিহান কিছু সময় থমকে চেঁচিয়ে উঠল, ও হো, এইদিকে কি চলছে? আমার অজান্তে কনসার্ট শুরু হয়ে গেছে নাকি? ইরা নাচ থামিয়ে বলল, চুপ, আপনি এইদিকে আসবেন না, এটা ভিআইপি পারফরমেন্স। ভিয়ান নাটকীয় ভঙ্গিতে বুক চেপে ধরল। নিজের বাসার ছাদে আমি আউটসাইডার? বেইমানি, চরম বেইমানি। বেলা হেসে ফেলল। গানের তালে তালে সে এখনো পুরোপুরি থামেনি। গাল দুটো লালচে হয়ে উঠেছে, চোখ দুটো উজ্জ্বল, মুখে এক নির্ভর হাসি। সায়র ঠিক তখনই ওর দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে, কোনো কথা না বলে। তার চোখ তখনও সেই চাপা মুগ্ধতার রেখা। বেলাকে এমন উচ্ছ্বাসে ভেসে যেতে দেখে তার মনটা অদ্ভুত ভালো লাগায় ভরে যাচ্ছে। বিহান আবারও শুরু করলো, এই বেলা, এত লাফাস না, ছাদ যদি ভেঙে পড়ে। ইরা সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল, ভাঙলে ভাঙবে, বেশি কথা বললে আমরা আরো জোরে জোরে লাফিয়ে নাচবো। বিহান দমল না। সে বলল, নাচছো তাতে আমার কি, বরং আমি ভাবছি তোমার ভিডিও করে ভাইরাল করে দেব। আর্জেন্টিনা জেতার পর দুই উন্মাদ সমর্থকের অসাধারণ নৃত্য। বেলাবার হেসে পড়ল, আগে নিজের লাফানোর ছবিটা ভাইরাল করো, তারপর আমাদেরটা করিও। রূপসাও হেসে উঠল। বিহান রাগে কটমট করে বলল, না, আজকে সবাই মিলে আমাকে টার্গেট করেছে, আমি এই বাড়িতে আর নিরাপদ না। এই সব খুনসুটি চেঁচামেচি হাসাহাসির মধ্যেই আরও কিছুক্ষণ কাটলো। তারপর নিচ থেকে ডাক এলো। মমতাজ বেগমের গলা ভেসে উঠল, তোরা আর কত রাত করবি? নিচে আয় সবাই। বিহান মুখ বাঁকিয়ে বলল, আহা, আনন্দটা সব শেষ করে দিল। এরপর এক করে সবাই সিঁড়ির দিকে এগিয়ে গেল। রূপসা বিহানের সঙ্গে কথা বলতে বলতে নামলো। ইরা বেলার হাত জড়িয়ে ধরে পিছনে পেছনে নামতে লাগলো। সবার শেষে নিচে নামলো। দুতলায় গিয়ে যার যার মতো গুছিয়ে নিতেই রাত আরো গভীর হয়ে এলো। বিয়ান নিজের ঘরে চলে গেল। রূপসা গেস্ট রুমে থাকবে, ইরা আজ বেলার ঘরেই থাকবে। দুজনে একসঙ্গে গল্প করতে করতে ঘুমাবে। আর সায়র, সে কোনো দিকে না তাকিয়ে চুপচাপ নিজের রুমে চলে গেল। মুখ আগের মতো নির্লিপ্ত ভাব, কিন্তু তার চোখ এখনো ভাসছে ছাদের মাঝখানে আনন্দে নাচতে থাকা বেলার উজ্জ্বল মুখটা।